দর্শক, আজ থেকে বগুড়া ৬-এ তারেক রহমানের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু হলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, ছাত্র দলের উদ্যোগে এই প্রচারণা শুরু হচ্ছে আজ, তো প্রচারণায় উচ্ছ্বাস দেখছেন কেমন তাদের? ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্তান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ নেতাকর্মীরা কিন্তু এখন কলোনি এলাকায় তারা প্রচারণা চালাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে বিএনপির প্রার্থী হয়েছেন এবং তার পক্ষে প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যেই তারা বিভিন্ন স্থানে তারা গণসংযোগ করেছেন। শুধু আজকে নয়, এর আগে কিন্তু বিএনপি নেতাকর্মীরাও তারাও প্রচারণা শুরু করেছেন। জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা তারা কিন্তু কন্টিনিউ এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন। আজকে জেলা ছাত্র দলের উদ্যোগে কর্মসূচি। আমরা একটু জেলা ছাত্র দলের সভাপতির সাথে কথা বলতে চাই, কেমন উজ্জীবিত নেতাকর্মীরা? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন, বগুড়া ৬ আসনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনীত হয়েছে। বগুড়াবাসীর উন্নয়নে দেশনায়ক জনাব তারেক রহমান ইতিপূর্বেও বগুড়ার যত উন্নয়ন হয়েছে তার সব কিছুই তারেক রহমানের অবদান। আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই বনানী থেকে মাটিডালি, এই রাস্তাও তিনি নির্মাণ করে দিয়েছিল। সাতমাথা স্কোয়ার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সহ চান্দু স্টেডিয়াম সহ তার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এই বগুড়ায় আমরা বগুড়াবাসী সকলে আবারও ঐক্যবদ্ধ হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানকে ভোট দিয়ে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে সংসদে তাকে প্রতিনিধিত্ব করার জন্য ইনশাল্লাহ পাঠাবে। এবং উনি জানালেন যে সর্বোচ্চ ভোটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা নির্বাচিত করবেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। জহুর বাবু, আপনাকে ধন্যবাদ।